স্টেজটা খালি করে দেবেন। আপনাদের নিচের সামনের 2 সারি আছে, আমি জোসেফ এবং হান্নানকে বলবো আমাদের সামনের 2টা লাইন চেয়ার দেবেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের জন্য। জোসেফের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্টেজের উপর থেকে নেমে যাবেন। আমি অনুরোধ করে বলবো আপনারা ফটো তোলা শেষ হলে আপনারা স্টেজ থেকে নেমে পড়েন। ফটো তোলার কার্যক্রম শেষ হলে আপনারা স্টেজ থেকে নেমে পড়বেন। ধন্যবাদ। ভাই আপনি এই জোসেফ সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা অযথা ঘোরাফেরা করছেন, আপনারা ঘোরাফেরা না করে আমাদের নির্ধারিত চেয়ার আছে, আমাদের নির্ধারিত আসন আছে, আপনারা সবাই আমাদের নির্ধারিত আসনে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আপনাদের সহযোগিতা আমাদের আজকের এই গণজমায়েতকে সফল করতে আমাদেরকে সাহায্য করবে। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমাদের এই গণজমায়েত এবং তার আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজম সাহেব আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের নির্ধারিত আসনগুলো দেওয়া আছে, আপনারা সেই আসনগুলোতে বসে পড়ুন। আমাদের নেতৃবৃন্দ মঞ্চে এসে পড়েছেন। আমরা আমাদের আজকের গণজমায়েতের কাজ কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আপনারা যারা এখনো ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে আমাদের নির্ধারিত আসনে বসে পড়ুন। আপনাদের সহযোগিতা আমাদের আজকের এই গণজমায়েতকে সফল করতে সাহায্য করবে। আমরা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের আগমনে আমরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আপনাদের এই সাহায্য আমাদের আজকের এই গণজমায়েতে তারেক রহমান পরিত 31 দফা মানুষের ঘরে পৌঁছে দিতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা নির্ধারিত আসনগুলোতে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা সংসদের আজকের এই গণজমায়েত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এ সময়ের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান পরিত 31 দফা বাস্তবায়ন এবং মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা সংসদের আয়োজনে আজকের এই গণজমায়েত, উক্ত গণজমায়েতে সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এই মঞ্চের সামনে সারিতে যে চেয়ারগুলো দেওয়া হচ্ছে, সেই চেয়ারগুলোতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বসবেন। ওনারা বসার পরে আমি আমার মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
কেন্দ্রীয় সংসদের স্বসাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের জনাব মিফতা সিদ্দিকী ভাই এবং মিফতা সিদ্দিকী ভাইয়ের সাথে যারা আমাদের কাছে অতিথি হিসাবে আমাদের গণজমায়েতে এসে যোগদান করেছেন, সবাইকে আমাদের মহিলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব তাদেরকে যেন সুন্দর করে আসন বিন্যাস করে দেন এবং তাদেরকে বসান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলার উদ্যোগে 31 দফা বাস্তবায়ন নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির সহনীয় পর্যায়ে রাখা ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রীয় পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টার মোকাবেলায় বিভিন্ন জনদাবিতে আজকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের এই জনসমাবেশ। এই জনসমাবেশের প্রত্যেকটি ইউনিট থেকে আগত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। অভিনন্দন বড়লেখা উপজেলা, অভিনন্দন জানাই জুড়ি উপজেলার দিবাকর আহ্বায়ক সদস্য সচিব সাইফুর রহমান, ধন্যবাদ জানাই কুলাউড়া উপজেলার সম্মানিত কুকন, ধন্যবাদ জানাই রাজনগর উপজেলার কাউসার আহমেদ এবং সোহেল, ধন্যবাদ জানাই বানুগাছ উপজেলার জমির আহমেদ জয়, ধন্যবাদ জানাই শ্রীমঙ্গল ইউনিটের পৌর এবং থানার নেতৃবৃন্দকে এবং মৌলভীবাজার সদর বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং পৌর শাখার সম্মানিত নেতৃবৃন্দদের আমার প্রাণপ্রিয় সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সাংগঠনিক কার্যক্রম আরম্ভ হবে। আমি দৃষ্টি আকর্ষণ করব মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা শৃঙ্খলা সারিতে আপনাদের নেতৃবৃন্দদের বসার জন্য আকুল আবেদন করতেছি। আমাদের শ্রীমঙ্গল ইউনিটের ধন্যবাদ জানাই জয়নাল, শিপন, বসন্ত, জাহাঙ্গীর সহ শ্রীমঙ্গলের সকল নেতৃবৃন্দদের মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের থেকে ধন্যবাদ ও অভিনন্দন। শ্রীমঙ্গল পৌর জুয়েল আহমদকে অভিনন্দন জানাই। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দাঁড়িয়ে না থেকে আমাদের চেয়ারের আসনগুলায় বসে পড়ুন। আপনারা শৃঙ্খলা সুন্দর রাখার পরিবেশ সৃষ্টি করে দেন। জেলা স্বেচ্ছাসেবক দলের
যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দদের আমি ধন্যবাদ জানাই। রাজনগর থেকে আগত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য পায়েল আহমদকে আমি ধন্যবাদ জানাই। মৌলভীবাজার আমাদের বিভিন্ন ইউনিটের আমাদের যে 7টি ইউনিট আছে 7টি ইউনিটের একজন করে প্রতিনিধি আসেন বা 2 জন করে এসে আপনাদের নামগুলা দিয়ে যান। জুসেফের মাধ্যমে জুসেফের কাছে চলে আসেন। আপনারা আপনাদের নামগুলা ইউনিটের নামগুলা আহ্বায়ক সদস্য সচিব যারা আছেন তাদের নাম দেন। সদর উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ, সদর উপজেলার সোহেল আহমদ আমাদের মঞ্চে বিশাল একটি মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সদর উপজেলার সদস্য সচিব মামুনুর রশিদ মামুনকে বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আহমদ, জনি, নুরুল, মাহফুজ আহমদ মফিজ বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চে জনসভায় যোগদান করার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। কুলাউড়ার গিয়াস মোল্লা বাতিলকে ধন্যবাদ জানাই। আমাদের কুলাউড়া থেকে অংশগ্রহণ করেছেন আজকের জনসভায় গিয়াসউদ্দিন মোল্লাকে অভিনন্দন জানাই। আমাদের যুগ্ম আহ্বায়ক যাদেরকে ধন্যবাদ না দিলে নয়, মুমিনুর রহমান, নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, সদস্য জুয়েল, সেজিন, মসিন বিশাল মিছিল নিয়ে আমাদের মঞ্চে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই সাবেক স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান এবং সদস্য মহসিনকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। কুলাউড়া স্বেচ্ছাসেবক দলের পৌর আহ্বায়ক মুহিবুল আলম মুহিতকে ধন্যবাদ জানাই। সদস্য শাহেদ সুবেল সবাইকে ধন্যবাদ জানাই। মৌলভীবাজার সদর ওয়াহিদকেও ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আজকের এই জনসভায়। জুড়ি উপজেলার জামান এবং সেদিনকে ধন্যবাদ জানাই। আমি
শ্রীমঙ্গল ইউনিটের প্রতিনিধি এসে আপনাদের নাম বলে যাবেন। শ্রীমঙ্গল ইউনিটের প্রতিনিধি মঞ্চে আসার জন্য অনুরোধ করে যাচ্ছে। আমাদের আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার উদ্যোগে 31 দফা বাস্তবায়ন ও নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রপতিত বেশিবাদীদের নানান চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় বিভিন্ন জনদাবিতে মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দল আজকের এই জনসভার অংশগ্রহণের আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক GMM মুক্তাদির রাজুকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জননেতা জনাব মিফতা সিদ্দিকী ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মৌলভীবাজার জেলা পৌরসভার কাউন্সিলর 3 বারের বাবু স্বাগত কিশোর দাসকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক আবু সাইদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আবু সাইদ মোহাম্মদ তায়েব ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি একম যুগ্ম সম্পাদক আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিল নিয়ে মৌলভীবাজার জেলা যুবদলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল নিয়ে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশাল মিছিলের নেতৃত্বে যারা আছেন তাদের প্রত্যেককে, মাহফুজ, শিপন, আমির, শিবলু, তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের জনসভায় অংশগ্রহণ করার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি 1 নং যুগ্ম সম্পাদক আঠারো নং ওয়ার্ড বিএনপির সম্মানিত শাকের আহমদকে
আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন গোলাম মাহমুদ আজম, ফ্রান্স স্বেচ্ছাসেবক দল, ওবায়দুর রহমান সচিব, যুগ্ম সম্পাদক মহানগর যুবদল। উপস্থিত আছেন সোহেল আহমদ সদস্য, মহানগর সিলেট। উপস্থিত আছেন আহমদ চিপু, সাবেক সদস্য সচিব, সিলেট মহানগর কৃষক দল, প্রথম যুগ্ম সম্পাদক 12 নং ওয়ার্ড বিএনপির। উপস্থিত আছেন মিনহাজুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক 11 নম্বর ওয়ার্ড। উপস্থিত আছেন জাকির হোসেন কয়েস, যুগ্ম সম্পাদক মহানগর যুবদল। উপস্থিত আছেন শফিকুর রহমান টুটুল, মহানগর বিএনপির নেতা সিলেট। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বিপুল ফুটে বিজয়ী সাবেক উপজেলার মাটি ও মানুষের চেয়ারম্যান, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান বিপি মিজান ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি মোহাম্মদ রুবেল আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা যুব দলের আহ্বায়ক হাফেজ আহমদ মাহফুজকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি পৌর যুব দলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিবনকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মাহমুদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম আজকে শুরু হবে। আমি কোরআন তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি যুগ্ম আহ্বায়ক দেলওয়ার আহমদকে কোরআন তিলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মতিন বক্স ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা বিএনপির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির মাহমুদুর রহমান মাহমুদ ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি রুবেল আহমদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা কর্তৃক আয়োজিত 31 দফা বাস্তবায়ন ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আজকের এই জনসভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জিএম মুক্তাদির রাজু ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমাদের মৌলভীবাজারের গর্ব জনাব মিফতা সিদ্দিকী চাচা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের জননিযুক্ত চেয়ারম্যান, মৌলভীবাজার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বিপি মিজানুর রহমান মিজান ভাই। উপস্থিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মতিন বক্স মতিন ভাই। উপস্থিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাহমুদুর রহমান মাহমুদ ভাই। আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী। উপস্থিত আজকের এই জনসভার সঞ্চালক জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আহমেদ আহাদ চাচা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আজ অব্দি এই জেলায় যত সকল কর্মসূচি হয়েছে, যত সকল আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সকল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল ভূমিকা রেখেছে গুরুত্বপূর্ণ। যত সকল কর্মসূচি হয় না কেন, সেই সকল কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিবের নেতৃত্বে আমরা দেখেছি যত সকল সংগ্রাম আন্দোলন হয়েছে, তা সেই সংগ্রামে আমাদের মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট যে সকল কর্মসূচি আসবে, আন্দোলন সংগ্রাম বলেন, আর এই দেশ নিয়ে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, তা মোকাবেলা করার জন্য এই স্বেচ্ছাসেবক দল ভূমিকা রাখবে অতীতের ন্যায়, এইটা আমি বিশ্বাস করি। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই দেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য দীর্ঘ 17 বছর যাবৎ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন বুকের তাজা রক্ত দিয়ে গলির সামনে এসে মাঠে ছিল, সংগ্রামে, আন্দোলনে, মিছিলে বেরিয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠন বুলেটের সামনে রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করতে জানে। আমরা গুপ্ত কোনো সংগঠন নয়, প্রকাশ্যে এই দেশের স্বাধিকার রক্ষার জন্য দীর্ঘ 17 বছর আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে গুম করার পর, নির্যাতন করার পর, নিপীড়ন করার পর আমাদের কোনো নেতৃবৃন্দ লুকিয়ে যায় নাই, পালিয়ে যায় নাই। যত সকল আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই 4 আগস্ট থেকে শুরু করে প্রত্যেকটিতে আমাদের অঙ্গ সংগঠন বিএনপির নেতৃত্বে ছিল। প্রিয় মৌলভীবাজারবাসী, আপনারা দেখেছেন বিগত আন্দোলন সংগ্রামে এই মৌলভীবাজারে কারা রাজপথে ছিল, কারা এই মৌলভীবাজারের রাজপথে হরতাল, মিছিল, মিটিং, অবরোধ 144 ভেঙেছে। আমরা সেই সকল নেতৃবৃন্দের সাথে রাজনীতি করে আসছি। পদ পদবী বড় কথা নয়, এই দেশের মানুষ, এই শহরের মানুষ, এই মৌলভীবাজারের প্রত্যন্ত অঞ্চলের মানুষ প্রতিনিয়ত হাটে ঘাটে বাজারে বন্দরে বলে আসছে, যারা রাজপথে রাজনীতি করেছে, এই দেশের তৃণমূলকে নিয়ে রাজনীতি করেছে, তাদের সাথে আছে। তার প্রমাণ আপনারা আগামীতেও পাবেন। যদি আমাদের সেই সকল কাঙ্ক্ষিত নেতৃবৃন্দ যোগ্য স্থানে না থাকে, এই দেশের এই মৌলভীবাজার
আমরা জবাব দিয়ে প্রিয় সাথী বন্ধুগণ। পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামীতেও যত সকল আন্দোলন সংগ্রাম হবে এই দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে তা প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা তা আবারও প্রমাণ করবে। আমার বিশ্বাস, এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। মৌলভীবাজার জেলা ছাত্র দলের সম্মানিত সভাপতিকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মতিন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মিফতা সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিবি মিজানুর রহমান মিজান, উপস্থিত আছেন জেলা ছাত্র দলের বর্তমান সভাপতি রুবেল আহমদ মিয়া সহ নেতৃবৃন্দ। বন্ধুরা, রাজনগরে আরেকটা প্রোগ্রাম আমার রয়েছে, তাই আপনাদের সম্মুখে দুটি কথা বলে চলে যাব। আজকের এই সমন্বিত প্রোগ্রাম আহমদ আহাদ এবং রাজুর নেতৃত্বে আমরা বিগত দিনে দেখেছি মৌলভীবাজারের যে কয়টি আন্দোলন চলছিল প্রত্যেকটি আন্দোলনে দাবানলের মতো রাজু এবং আহাদের নেতৃত্বে রাজপথ করে নিয়েছিল। বন্ধুরা আমার, রাজু আহাদরা যদি রাস্তায় না থাকতো তাহলে এই স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ বিজয় আনা সম্ভব হতো না। তাই এই স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কোনো সংগঠন এবং অঙ্গ সংগঠন এবং মেইন দল হোক না কেন, কোনো নেতা যদি কোনো দালালকে পুনর্বাসিত করে তার কলমের কুচায় যদি কোনো দালালের নাম লেখা হয় তাহলে স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি তাকে মৌলভীবাজারে প্রতিহত করা হবে। যারা দীর্ঘ 17 বছর রাজপথে ছিল না, যাদের অস্তিত্ব পাওয়া যায় নাই, তারা আজকে কমিটির জন্য একদম ওত পেতে আছে। আমরা পরিষ্কার বাজায় জানিয়ে দিতে চাই, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যন্ত কোনো দালালকে পুনর্বাসন করা যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজানের জন্য আমরা 2 মিনিট বিরতি নিচ্ছি। আপনাদের যার যে আসনে আপনারা বসে পড়েন। আমরা 1 মিনিটের জন্য আজানের বিরতি দিচ্ছি। আজানের বিরতির পর আবার আমাদের প্রোগ্রামে কার্যক্রম শুরু হবে।
সময় স্বল্পতার কারণে আপনাদের আসনে বসে পড়ে আপনারা বাইরে যান নাই, বাইরে যাওয়া বন্ধ করুন। আপনাদের যার আসনে বসে পড়ে আমার হাতের ডাইনে যারা আছে আপনারা সিটে আপনাদের বসে পড়ুন। সময় স্বল্পতার কারণে দুঃখিত, আমরা মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমরা বক্তব্য দিতে পারি নাই বলে দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যুবদলের সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত 31 দফা কর্মসূচিকে সামনে রেখে আজকে সভার সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন নেতা, আমার রাজনৈতিক অভিভাবক জনাব জি মুক্তাদির রাজু ভাই আজকে সভার সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজারের কৃতি সন্তান, আমরা যার নাম ধরে আমরা রাজনীতির মাঠকে আলোকিত করতে পারি, আমার শ্রদ্ধেয় নেতা জনাব মিফতা সিদ্দিকী। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাবেক জনাব বিপি মিজানুর রহমান মিজান ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সাবেক সভাপতি বাবু স্বাগত গীত দাস। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ। উপস্থিত আছেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ সহ মৌলভীবাজার জেলা যুবদলের, সদর উপজেলা যুবদলের, পৌরসভা যুবদলের এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। নেতৃবৃন্দ বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ দেবেন, বক্তব্য দেবেন মিফতা সিদ্দিকী ভাই, বক্তব্য দেবেন মিজান ভাই। আমরা শুনব তাদের কাছ থেকে এই ভাষা সৈনিকের ভাষার মাসে 1952 সালে আমরা যে ভাষার জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন বাজি রেখে এই বাংলা ভাষা আমরা পেয়েছি, আমরা তাদের কাছ থেকে শুনবো। আমি শুধু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 31 দফা আমাদের নেতা, জননেতা, আগামীর প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা জেলা বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের নেতৃত্বে আমরা বিভিন্ন মাঠে ঘাটে সাধারণ জনগণের মাঝে আমরা 31 দফা নিয়ে কাজ করতেছি। আগামী তো কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে, কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে, জেলা বিএনপি যে নির্দেশনা দেবে, জাকির হোসেন যে নির্দেশনা দেবে, যে মুক্তাদুর যে নির্দেশনা দেবে, আমরা সেই নির্দেশনা মোতাবেক রাজপথে আগেও ছিলাম, এখনো থাকবো। আমি নেতৃবৃন্দর কাছে একটাই কথা বলে আমার বক্তব্য শেষ করব। 28 অক্টোবরের পর থেকে আমরা এই 5 আগস্ট পর্যন্ত আমরা যাদেরকে দেখি নাই, আজকে তাদের জন্য আমাদের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে, ইউনিয়নের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করে। তাই জেলার নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাবো, জেলা বিএনপির কমিটি করেন, যুব দলের কমিটি করেন, স্বেচ্ছাসেবক দলের কমিটি করেন, দেখে শুনে করবেন। দালালরা যেন আপনাদের মাধ্যমে যেন দালালরা সুযোগ না পায়। ইনশাআল্লাহ আমি সদর উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম
হিসাবে কথা দিতে চাই, আমার যুবদলে সদর উপজেলা যুবদলের দালাল মুক্ত কমিটি করেছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে আগামী তো দালাল মুক্ত কমিটি হবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, মিফতা সিদ্দিকী জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী প্রধানমন্ত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমিরকে সুন্দর বক্তব্য রাখার জন্য। আপনারা মনে রাখবেন, বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা রাজপথে ছিলাম। লাস্ট 2024 সালে ব্যানার ধরার মতো মানুষ আমাদের সাথে ছিল না। আমরা যদি পুনর্বাসন করতে শুরু করি তাহলে হাইবিটের আড়ালে এই যে 5 জন ব্যানার ধরার ছিল তারাও পিছু পা হেঁটে যাবে। আমাদের কষ্ট লাগবে আমাদের সংগঠনের জন্য। আমি আকুল আবেদন করছি সবার কাছে, আপনাদের কমিটিগুলা আপনারা সুন্দরভাবে করবেন। আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব GM আজম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব AGM মুক্তাদির রাজু ভাই, আজকে সভার সম্মানিত প্রধান অতিথি আমার রাজনৈতিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক যার নাম রাজপথে বিচলিত আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব মিফতা সিদ্দিকী ভাই, উপস্থিত মৌলভীবাজারের জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই সহ আমার সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ। আমি বক্তব্য দেব না, বক্তব্য দেওয়ার কোনো অবকাশ আমার নেই। আমি শুধু এটুকুই বলবো, আমরা যাতে সুসংগঠিত হয়ে জাতীয়তাবাদী সংগঠন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ফ্রান্স জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর জনাব মিফতা সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ আমার প্রবাস সংগঠন ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের GM আজম ভাইকে। আমি আপনাদের সামনে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দদের পরিচয় করে দিচ্ছি। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, উপস্থিত আছেন নজরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আছেন আব্দুল মুমিন যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আছেন শফিউর রহমান জুসেফ যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আছেন মনসুর আহমেদ যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আছেন রুমান আহমেদ যুগ্ম আহ্বায়ক, উপস্থিত আছেন মামুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক। তাই সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন রাজপথের বিপ্লবী সৈনিক, জিয়া পরিবারের বারবার নির্বাচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর, সফল সভাপতি, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের মৃত্যুঞ্জয়ী বাবু স্বাগত কিশোর দাসকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব মিফতাহ সিদ্দিকী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। আজকে এই সভা সভাপতিত্ব করছেন সহযোগিতা বন্ধু জিয়া মুক্তাদি রাজু। মঞ্চে উপস্থিত জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, সাবেক উপজেলার চেয়ারম্যান, জেলা বিএনপির অন্যতম সদস্য বিপি মিজানুর রহমান মিজান। সঞ্চালনায় আছেন সহযোদ্ধা আহমেদা হাসসহ আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমি বক্তব্যের প্রারম্ভেই বাসার মাসে যারা এই বাসার জন্য শহীদ হয়ে যে সকল শহীদের বিধি আত্মা শান্তি কামনা করে দুইটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সহযোদ্ধা বন্ধুগণ, আমি প্রধান অতিথি আজকের চিফ গেস্টকে বিষয়টি অন্যভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি। আর তিনি বিগত কয়েকদিন আগে এই জায়গায় একটি প্রোগ্রাম করে গেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই প্রোগ্রামে যারা বসেছিলেন কারণ নামে মৌলভীবাজার জেলায় কেন মৌলভীবাজার থানায় একটি মামলাও নাই ভাই। কারণ নামে এরা যারা সম্মুখ সারিতে বসেছিলেন কেউ একটা দিনের জন্য জেল কাটেন নাই ভাই। যাদেরকে নিয়ে আপনারা প্রোগ্রাম সাজিয়েছিলেন কেউ জেল কাটেন নাই, কেউ একটা দিনের জন্য পুলিশে হয়রানির শিকার হয় নাই। কিন্তু আমার স্বেচ্ছাসেবক দল যুব দলের একটি কর্মীও 28 অক্টোবরের পর বাসা বাড়িতে থাকতে পারে নাই পুলিশের যন্ত্রণায়। আজকে আমরা দেখতে পাচ্ছি দালালদেরকে নিয়ে মৌলভীবাজার জেলা বিএনপিকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন, সেই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আপনার কাছে অনুরোধ রাখবো সেই জেলা বিএনপিকে দালালের হাতে মুক্ত করে বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে জননেতা জনাব মিফতাহ সিদ্দিকীকে কোনো জুড়ে আমি অনুরোধ করবো, বিএনপিকে বাঁচান, মৌলভীবাজার জাতীয়তাবাদী দলকে বাঁচান। এই আশা করে আপনাদেরকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেতা আবশ্যিক নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের রঙা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ বাবু স্বাগত কিশোর দাসকে, যার অগ্রণী ভূমিকা ছিল রাজপথে, যাদের ঠিকানা ছিল রাজপথে। আমরা আকুল আবেদন করব, বাঘের গর্জন দেব আমরা, ভুলে যাবেন না। বিএনপি কখনো নির্বাচনের জন্য রাজনীতি করে নাই, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য রাজনীতি করেছে। ভুলে যাবেন না, আপনি ঘরের শত্রুকে বাইর করে দেন, দলের ত্যাগীদেরকে মূল্যায়ন করেন। ধন্যবাদ। আপনাদের সামনে মৌলভীবাজার রাজপথের সিংহপুরুষ, যার নেতৃত্বে রাজপথে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জেলা বিএনপির 2 জন ছাড়া কেউ ছিল না। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য বিপি মিজানুর রহমান মিজান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে 31 দফা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি গতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের দাবিতে আজকে সভার সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জিয়া মুক্তাদি রাজু, এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা বড় ভাই হাত খেলা করো না।
ছাত্রনেতা এই জেলার কিছু সন্তান যারা শৈশব করেছে আমাদের বন্ধু বিগত গণতান্ত্রিক আন্দোলনে ব্যাপীবাস আন্দোলনে সিলেটের ভাগ করে যাকে আমরা দেখেছি সরকার এবং নেতৃত্ব দিতে সেই মুক্তি থেকে আজকে প্রধান থেকে এখন উপস্থিত হয়েছেন গাছবান্ধব স্বেচ্ছাসেবক দলের সাধারণ সভাপতি জেলা বিএনপি আমাদের বছর বছর স্বাগত চলবে উপস্থিত হয়েছেন গাছবান্ধব স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং আজকের সঞ্চালক আহমদ আহাদ সহ স্বেচ্ছাসেবক দলের ব্যক্তিবৃন্দ আমার সম্মুখে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন এলাকা ব্যক্তিবৃন্দ কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আজকে যারা তৃণমূল স্বেচ্ছাসেবক দলের এই সভা এই সভার মধ্যে দিয়ে আমরা বলতে চাই দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে তারা আজকে গণতান্ত্রিক দেশ আমাদেরকে পাওয়া দিয়েছে। তৎকালীন সময় আন্দোলন সংগ্রাম করেছিল এমন বাজারে আমরা যখন আন্দোলন গোটা কয়েকজন করেছিলাম আমি জাতীয় দলের স্বেচ্ছাসেবক দলকে আমার সাথে পেয়েছি। প্রথম সারিতে স্বেচ্ছাসেবক দল ছিল, এখানে স্বেচ্ছাসেবক দল আন্দোলন করেছে আমরা তারা এবং যে মুক্তাদের নেতৃত্বে আমরা সেই স্বেচ্ছাসেবক দল আমরা পেয়েছি মৌলবাদের আন্দোলন সংগ্রামে অনেক বিএনপি নেতা কর্মীকে আমরা পাইলাম। বিগত দিনে ওটি কয়েকজন আন্দোলন সংগ্রাম করেছিল এই মৌলবাদে সংগ্রামী বন্ধুগণ। 16 বছরের আন্দোলন নির্যাতন এবং নিপীড়নে আমাদের অনেক নেতা কর্মীকে আমরা পেয়েছি। সর্বোপরি বিগত 5 আগস্টের আন্দোলনে আমাদের মাঠ থেকে আমাদের অনেক ছাত্রছাত্রী হারিয়ে গিয়েছে, অনেকেই মৃত্যুবরণ করেছে। এই ছাত্রছাত্রীর রক্তের বিনিময়ে আমরা গণতান্ত্রিক আন্দোলনের বিনিময়ে আমরা পেয়েছি তার স্বাধীন সার্বভৌমত্ব। কিন্তু আমরা আজকে দেখতে পাই এই দেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা এই লক্ষ্যে শক্তি প্রদান চাই। 16 বছর জাতীয় আন্দোলন সংগ্রাম করে রেখেছে। আগামী দিনে যত ষড়যন্ত্র চক্রান্ত তাদের দাঁত বন্ধ এবং তার স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করছিলেন মুস্তফা আমাদের প্রিয় নেতা দলের মারফত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন 31 দফা। আমাদের 31 দফার সামনে রেখে আমাদের কার্যক্রম চালিয়ে যাবে। সকলের নির্যাতনের বিপরীতে জবাব 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আগে আজকে ঠিক আছে আইনশৃঙ্খলাকে বিঘ্ন ঘটানোর জন্য অস্বীকারের জন্য বেশিরভাগ গ্রামের বিভিন্নভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা যারা বিগত দিনে আমাদের সাথে আন্দোলনের শহীদ ছিল তারা আজকে আন্দোলন করতে চায়, তারা নিজের আন্দোলন করছে। তখনকার সময়ে রাষ্ট্রপতি দলের অসংখ্য নেতা কর্মী রয়েছে, অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছে। এই হত্যা কর্মের মাধ্যমে আন্দোলন সফলতা করে ঘটছে 16 বছরে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদেরকে আমরা বলতে চাই 31 দফার মধ্যে আপনাদেরকে শিখতে হবে। এই 31 দফার মধ্যে কি আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বেকার 78 সালে ছিল। সেই 31 দফার মধ্যে আছে সেটা বাস্তবায়নের জন্য সারা দেশে বিএনপি ক্ষমতা হিসেবে 31 দফা আমরা সেই বাস্তবায়ন করব। আমরা বাংলাদেশকে তাদের প্রমাণ ঘোষণা দিয়েছেন 31 দফায় বাংলাদেশকে আপনাদের স্বাস্থ্য সেবার উন্নতি করার লক্ষ্যে বিদেশে বাংলাদেশের স্বাস্থ্য সেবার উন্নতি হবে। প্রত্যেক এলাকায় কমিটি ঠিক করে উন্নতি করে লাভ মানুষের সেবা দান করা হবে।
শিক্ষকরা এই মুদ্রাবৃত্তি হাতে কেন্দ্রীয় নেতা রূপান্তরিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং রাজনীতির সামনে দিকে বিদাচ্ছে ভবিষ্যতে ইফতারের বাংলাদেশ জাতীয় দলের আরো উত্তরে থাকবে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেবে এবং তার সঠিক নেতৃত্বের কারণে ৭২ সিলেটের জাতীয় দল একটা সুসংগঠিত সংগঠন হিসেবে রূপান্তরিত হবে। এই আশা আপনাদের আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই বিপুল রহমান জানবাইকে গুরুত্বপূর্ণ এবং দেশের সময় বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মঞ্চে উপস্থিত আছেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্যবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র সদস্য আবু বকর তালুকদার, উপস্থিত আছেন সিনিয়র সদস্য আবু শরীফ, উপস্থিত আছেন জনি আহমেদ, উপস্থিত আছেন সিরাজ আসনাদ, উপস্থিত আছেন সৈয়দ আব্দুর রহমান শাহান, মফিজ, নুরুল ইসলাম, সেলিম আহমদ, সাইফুল, জুবাইর, বায়ের আহমদ, সেজিম এবং জুয়েল এবং প্রত্যেকটি ইউনিটের আহ্বায়ক সদস্যদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন মহদোষ, আমাদের মধ্যে উপস্থিত আছেন মহসিন, যাদের বিগত দিনে যাদের পথ প্রথমে ছিল না তারাও আমাদের মধ্যে উপস্থিত আছেন। রাজপথের যারা পথ ছিল তাদেরকে আমরা পাই নাই, কিন্তু যাদের পথ প্রথমে নাই সরকারি পেশাদি সরকারের তারা পুরুষের বন্ধুকে নেওয়ার সময় দাঁড়িয়েছিল, এদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে জানাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাদের পা হারিয়েছে, জান দিয়েছে, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র সদস্য জনাব ফরিদ আহমেদ। আমরা চলে যাচ্ছি আমার প্রধান অতিথির অনুমতিক্রমে আমাদের বিপ্লবী আহ্বায়ক আজকে সভার সভাপতি মৌলভীবাজার জেলা ছাত্রদলের সবের যুগ্ম আহ্বায়ক এবং মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক GMA মুক্তাদের রাজু, GMA মুক্তাদের রাজুকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের এই জেলার সন্তান, মৌলভীবাজারের সবার অত্যন্ত কাছের মানুষ, রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, এমসি কলেজের দায়িত্ব নিয়ে যার রাজনীতিতে শুরু, সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট